হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি সাগর। তো আবারও নিয়ে আসলাম সাইপ্রাস সম্পর্কে নতুন আরেকটি ভিডিও। বর্তমানে তুর্কি সাইপ্রাস কী অবস্থায় আছে, কি পরিস্থিতি, এই সম্পর্কে মূল ভিডিওতে কথা বলবো। তুর্কি সাইপ্রাস বর্তমানে খুবই খারাপ অবস্থা হওয়ার কারণ তুর্কি সাইপ্রাসে প্রচুর লোক ধরতেছে, অবৈধ লোক যারা আছে সবাইকে ধরতেছে। মানে এক কথায় বলতে গেলে প্রচুর খারাপ অবস্থা। বাংলাদেশের মানুষের সবার স্বপ্ন হয়ে গেছে না সাইপ্রাস আসার। তো সাইপ্রাস আসে কীভাবে? তারা অনেক লোক আসতেছে সাইপ্রাসে, কিন্তু তারা আসার মাধ্যমটা কি? আসার মাধ্যমে একটাই, এন্ট্রি ভিসা। তো এন্ট্রি ভিসা আসার পরে 3 মাস পরে অবৈধ হয়ে যায়। তা আমি অনেক ভিডিওতে বলছি যে এন্ট্রি ভিসা কেউ আসেন না, আবার ডিরেক্ট আবার বলছি এন্ট্রি ভিসা কেউ আসেন না। তো তারা সবাই কিন্তু বেশিরভাগ মানুষ এন্ট্রি ভিসা আসতেছে, বেশিরভাগ মানুষ এন্ট্রি ভিসা আসতেছে। তো আসার পরে কারণটা কি? আসার পরে পরিস্থিতিটা কি? পরিস্থিতি একটাই, কোম্পানি 3 মাস থেকে 4 মাস কাজ করাবো, তারপর কোম্পানি বের করে দিব। কোম্পানিতে কাজ নাই। মূল উদ্দেশ্যই ছিল আপনাকে আনবে, মানে বিশাল ব্যবসা, যেটা বলে বিশাল ব্যবসা, দালালি আর কি। তো এটা করবো, ওরা 3 মাস পরে বাইর করে দিব। বক্কর করে 3 মাসে বেতনও দেয়, অনেক অনেক কোম্পানি দেয়, অনেক কোম্পানি দেয় না। তো পরে বাইর করে দিব। এটা এন্ট্রি ভিসার লক্ষণ আর কি। তো বাংলাদেশে যারা থাকে তারা অনেকে বলে যে এন্ট্রি ভিসায় বুঝার লক্ষণ কি? এন্ট্রি ভিসায় বুঝারও কোনো লক্ষণ নাই, কারণ বেশিরভাগ মানুষ এই ট্যুরিস্টেই দেশে আসে। লক্ষণ একটাই, যে আনবে তারা বলবেন যে কাজ কাম কী অবস্থা, কী কাজ দিব, মালিক ভিসা লাগাই দিব কিনা, সিকর্তা দিব কিনা, এগুলো বিষয়ে সব কিছু বলে আসে বলা। তো আসার পরে যদি দেখেন এই অবস্থা, তাহলে দালালে ধরতে পারবেন। আর এখন বর্তমানে সাইপ্রাসে দালালে ভরা, কারে ধরবেন কি আসে বিষয় কিছু করতে পারবেন না। আসার পরে তো দালালে কিছুই বলা যায় না, কারণ ওই সময় তো দালালের উপরে নির্ভরশীল থাকতে হয়। তো এন্ট্রি ভিসা আসার পরেই মনে করেন অবৈধ হয়ে যায় অনেকে। তো এই অবৈধ হওয়ার কারণে সাইপ্রাসে প্রচুর অবৈধ লোক ভরে গেছে, মানে প্রচুর। এই জন্য সাইপ্রাসের সরকার অবৈধ লোক প্রচুর ধরতেছে। মানে অনেকগুলো নিউজে দেখলাম প্রচুর লোক ধরতেছে। এই আর কি সাইপ্রাসের অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো বাংলাদেশি ভাইদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি, যে যারা আসবেন, সাইপ্রাস তো বর্তমানে প্রচুর লোক আসতেছে, যা এন্ট্রি ভিসায় আসতেছে, তাও আসতেছে, অনেক লোক আসতেছে। তো যারা আসবেন তারা অবশ্যই দালালের সাথে কথা বলে আসবেন, কাজ কি, তারপর স্যালারি কি, সিকর্তা কি নিজে চালাইবো না কোম্পানি চালাইবো। ভালো কোম্পানি হলে তো সিকর্তা কোম্পানি চালাইবো, এটা আমি জানি, সবাই জানে। আর যদি কপালে খারাপ থাকে তো কিচ্ছু করার নাই। তো আগে জেনে শুনে আসবেন, এটা হচ্ছে কথা।